আজকে বাড়িতে বানিয়ে দেখাবো রাজকীয়ভাবে ডিমের কোরমা। এর সাথে ভাত বা পোলাও যেটাই হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখতে হবে চমৎকার, খেতে হবে খুবই সুস্বাদু। তোমরা চাইলে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। সো বেশি কথা না বলে চলো রেসিপিটি শুরু করা যাক। তো হ্যালো গাইস, ইটস মি অন্বেষা ইস্যু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অন্বেষা ক্রিয়েশন। ওকে গাইস, 7-8টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব। পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। ওকে গাইস, এখন ডিমগুলো সেদ্ধ করব। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। ওকে গাইস, রান্নাঘরে চলে এসেছি। এখন আমি জল দিয়ে দিব আর দিয়ে দিব ডিম। সাথে দিয়ে দিব লবণ। ডিম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। ওকে গাইস, এখন আমি ডিমগুলো থেকে খোসা ছাড়িয়ে নিব। ডিমগুলো থেকে এখন আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি চাকু দিয়ে এইভাবে করে কেটে নিব। এতে করে মশলা ভালো মতন ঢুকবে এবং খেতেও স্বাদ লাগবে। আচ্ছা, আমার ডিমগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দিব আর পরিমাণ মতন লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আচ্ছা, আমার মাখানো হয়ে গিয়েছে। এখন ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব। গাইস, আমি ডিমগুলো ভাজতে থাকি, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ডিম কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি বেরেস্তা ভেজে নিব। এই জন্য এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, বেরেস্তা ভাজার সময় অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। বেরেস্তা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এর মধ্যে থেকে ঘ্রাণ বের হয়ে আসলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি আদা ও রসুন বাটা আমি আমার পরিমাণ মতন দিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নিও।
এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 চামচ, ঝালের গুঁড়া 1 চামচ আর জিরার গুঁড়া 1 চামচ। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আচ্ছা, মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব টক দই। আর টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচ মিডিয়াম করে নেবেন। মশলার মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব দুধ। দেখো মশলার কালারটা কত সুন্দর এসেছে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিব। আর দিয়ে দিব ডিম। ডিমের কোরমা রান্না কিন্তু আমার অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। রেডি হয়ে গেল আমার ডিমের কোরমা। আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। সবাই ভালো থেকো, বাই।